অনুরাগের ছদ্মবেশে আজকের পর্বে দেখতে পারবো দীপা মন্দিরে পুজো দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে দীপা তলপেটে ব্যথা করতে শুরু করলে দীপা ভাবে যে যখন আমার মেয়ে হয়েছিল সেই সময় যেরকম ব্যথা হয়েছিল আজকে রূপাকে প্রসাদ দিতে যাওয়ার সময় ঠিক সেরকমই ব্যথা হচ্ছে। তখনই সেখানে তবলা আসে আর বলে আমার দুই ভাগ্নি কত বড় হয়ে গেছে। তখনই রূপা ভুল করে তবলাকে মামু বলে ডেকে ফেলে। তখনই সোনা তবলাকে বলে যে ও আমাদের রূপা নয়, ও হচ্ছে জয়ী আর আমি হচ্ছি অলি। তখনই তবলা বলে যে তোরা নিজেদের নাম বদলে ফেলেছিস। তখনই সেখানে চারু আসে আর বলে যে পুজো তো হয়ে গেছে, এবার বাড়িতে চলো, আমি চলে এসেছি। তখনই সোনা হঠাৎ করে হাউমাউ করে কাঁদতে থাকে রূপার নাম করে। এদিকে সাক্ষ্যদীপের মা খেয়াল করে দেখে যে রূপার চোখের জল। দীপা তারপরে তবলাকে সমস্ত ঘটনা বলে, কিন্তু বলে যে যে কেউ ওকে দেখে বলবে ওই আমাদের রূপা। এরপরে আরো এসে দীপাকে সরাসরি প্রশ্ন করে বলে যে আমি কি সবকিছু থেকে বাদ? তখনই তবলা বলে যে কখনো কখনো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যায়, কিন্তু সেটা লোকে ভালো চোখে দেখে না। এরপরে চারু হতাশ হয়ে সূর্যকে ফোন করে, কিন্তু সূর্যের ফোনটা আনরিচেবল আসে। সোনা মনে মনে ভাবে যে আমি এখানে এসেছি শুধু এই আশায় যে বাবা এখানে আসবে, কিন্তু বাবা এখানে আসলো না। তারপরে চারুকে বলে যে আমার এখানে ভালো লাগছে না, আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাব। এরপরে সবাই রূপাকে তার জন্মদিনের কথা জিজ্ঞেস করলে রূপা বলে 9th মে। তখনই শাখাদীপের মা বলে যে এটা সেদিন যেদিন আমরা তোমাকে খুঁজে পেয়েছিলাম। বাড়িতে এসে চারু সোনার কাছে কাঁদতে কাঁদতে বলে যে মাঝে মাঝে মনে হয় যে আমি তোমাদের কেউ না, তোমাদের উপরে আমার কোনো অধিকার নেই, তুমি কেন জয়ের সঙ্গে চলে গেলে? সোনা তারপরে দুটো এঙ্গেজমেন্ট রিং এনে বলে যে আজকের দিনে বাবার সঙ্গে আমি তোমার এঙ্গেজমেন্ট করাবো। এদিকে বাড়িতে মিশকা আবার রূপাকে ডিস্টার্ব করার জন্য ফোন করে, কিন্তু তবলার আওয়াজ পাশ থেকে শুনে মিশকা একটু অবাক হয়ে যায়। তারপরে ভাবে যে আজকে তো সোনার জন্মদিন, সেটাকে একটু মেমোরেবল করতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে দীপার আওয়াজ নকল করে শ্রেয়ানকে ফোন করে বলে যে আজকে লির জন্মদিন আর সেখানে তোমাকে আসতে হবে। ফোনটা রাখার পরে মিশকা সিমটা ভেঙে ফেলে। শ্রেয়ান কি একটা জানার জন্য ফোন করলে দেখে ফোনটা আনরিচেবল আসছে। শ্রেয়ান একটু একটু অবাক হয়ে যায়, ভাবে যে এখনই তো আন্টির সঙ্গে ফোনে কথা হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। অনুরাগের ছোঁয়ার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।